একটু এই যে মোস্টটা একটু সাইজ করে দিন। আপনার কিছু লাগবে? জি, বসুন না। চাঁদপুরে একটা ছোট কাপড়ের দোকান আছে, আর আমি শুনছি এখানে নাকি পাইকারি দামে ভালো শাড়ি পাওয়া যায়, তাই চলে আসলাম। আচ্ছা, নিশ্চয়ই শাড়ি লাগবে। এটা দেখাই। হ্যাঁ দেখান। আপনার কি প্রতিদিনই এইদিকে কাজ থাকে? কাজ থাকে, তবে কাজ না থাকলেও প্রতিদিন এখানে আসা হয়। কেন? এই দোকানটার আশেপাশে আসলে কেমন জানি শান্তি লাগে। আচ্ছা, কোনগুলো দেব? এইটা দিয়ে দেন, আর ওইটা, আর আপনার যেটা ভালো মনে হয় এই দুইটার মধ্যে দিয়ে দিতে পারেন। এগুলোতে হবে তো? হ্যাঁ, হয়ে যাবে। আমাদের কিন্তু অনেক কালেকশন আছে। সমস্যা নেই, এই কয়টাই হবে, আর যদি না হয় তাহলে আবার আসবো। আপনি তো এখানেই কাজ করেন তাই না, প্রতিদিন? তোর বাবার দোকান কেমন আছে রে? ভালো আছে মা। শাড়িগুলোর যত্ন নিস? হ্যাঁ, কোনো শাড়ি আসলে ওগুলো সুন্দর করে প্যাকেট করে রাখি যেন ধুলা না পড়ে। কোনো ধুলাবালি লাগে না তো? একদম কোনো সুযোগই দিই না ধুলাবালি পড়ার। ওই দোকানের প্রতিটা শাড়ি, বুঝলি, প্রতিটা শাড়ি আমার কাছে না শুধু শাড়ি না। তোর বাবা যখন আমাকে বিয়ে করে তখন তোর নানার বাড়ি থেকে তো আমি এক কাপড়ে বের হয়ে আসি। তারপর থেকে তোর বাবা না বলতো, আরে তুমি এক কাপড়ে অনেক দিন, প্রতিদিন আমার নতুন নতুন শাড়ি পরাতে ইচ্ছা করে। আমি মলিন শাড়ি পরে থাকি, কারণ আমার জীবনের সব রং তোর বাবার সঙ্গে চলে গেছে। এখন আর রং ভালো লাগে না। শোন, তোর বাবার অনেক শখের দোকান। আপনি কি লেগুনা স্ট্যান্ড যাচ্ছেন? হ্যাঁ। আমিও। আপনার সাইকেল আছে? আমার সাইকেলটার চেন পড়ে গেছে। কি নাম আপনার? জহির। আপনার? পদ্ম। পদ্ম? মনে হলো বুকের বাপাশে একটা পদ্ম ফুল ফুটলো। আবার আসবেন। শাড়ি কেনার ছুতায় দোকানেও এলাম আবার। কেমন আছেন? ভালো আছি। আমার আরো কিছু শাড়ি লাগতো। আবার শাড়ি? সেদিনই তো কতগুলো দিলাম। দেখেন, আপনাকে কত করে বললাম, আরো কিছু দেখেন, আরো কিছু নেন, নিলেন না। এত কিছু রেখে আসছিলেন? প্রিয় মানুষের জন্য কিছু রেখে আসলে সেটা যত্নে রাখতে হয়। আশা করি যত্নে রাখবেন। ছেলেটা তো ভালোই, বোকা বোকা কথা বলে। তোর পা বিছানায় আছে না? তোর বাবা আর আমি অমিতাভ বচ্চন আর জয়া ভাদুরীর মতো ছিলাম। তোর জন্য একটা খাটুনি আনবো। মা, আমি অনেকদিন ধরে একটা জিনিস তোমাকে বলবো বলবো করে ভাবতেছি, কিন্তু বলা হয়নি। কি? আমি না একটা মেয়েকে অনেক পছন্দ করে ফেলছি। কে প্রতিদিনই আমি ওই অটো স্ট্যান্ডটা আছে না আমাদের দোকানের ওইদিকে, ওখানে প্রতিদিন দেখি, মাঝে মাঝে পিছু নেই। জানি না, ওকে দেখলেই আমি কিছু বলতে পারি না। আর মা, আরেকটা জিনিস জানো, ও একটা শাড়ির দোকানে কাজ করে। তুই তো সবই দেখিস না? মেয়েটাকে শাড়ির রং দেখে? হ্যাঁ, মানে তাইলে আমার ছেলের বউ হিসাবে ঠিক আছে। কারণ যেই নারী শাড়ি ভালোবাসে সে সংসার ভালোবাসে। তুমি যেহেতু বললা তাহলে ঠিকই হবে। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? আপনি শাড়ির দোকানে কাজ করেন, অথচ আপনাকে কোনোদিন শাড়িতে দেখিনি। আমাকে কখনো সেভাবে শাড়িতে দেখতেই চায়নি কেউ। পদ্মর কথা শুনে ভীষণ ইচ্ছা হলো পদ্মকে শাড়িতে দেখার। আমার জন্য নিয়ে যাচ্ছি। তাহলে হাত কাঁপে কেন? মোস্ট একটু এরকম করা যায় না? আমার যে এটা তো বংশগত বিষয়। ও তো ঠিকই আছে, সেটা ঠিক করলেন তো। চিপটা একটু তাহলে ঠিক করে দেন, এটা তো আর বংশগত না। আচ্ছা, বোকা ছেলেটা প্রতিদিনই আসে। প্রত্যেকদিন এই সময় আসতে দেখি, কারণটা কি? ওরকম কোনো কারণ নেই, এমনি আর কি আসা হয়, এই জন্যই আসি। কি সুন্দর মায়া ভরা চোখ। অনেক মায়া। অনেক কষ্ট হয়ে গেল সারাদিন না? এটা তোমার কাজ ভাইয়া। তোমার কষ্ট দেখলে কিন্তু আমারও খুব কষ্ট লাগে। তোমার বাবার একটা প্রস্তাব দিছিলাম, রাজি হয়ে যাও। আপনাকে আগেই বলছি, আমি তো কাজ করতেছি। 6টা মাস সময় দেন, আমি সব টাকা দিয়ে দিব। 6 মাস? তোমার বাপের 9 মাস ধরে টাকা শোধ দিতে পারে না, তুমি আবার 6 মাস? এটা কোনো কথা? তোমার বাপের কাম নিয়ে টাকা পয়সা শোধ দিবা না?
এই ফুটাঙ্গিরি করো, যে কাম করে এই কামের পরিচয় তো নিজেই দিতে পারো না, আমার আবার বুঝাইতে আসছো। ভাইয়া 6 মাস না হোক আমাকে 3টা মাস সময় দেন করি, আমি 5 ঘন্টার জায়গায় আমি 7 ঘন্টা কাজ করবো, আমি 10 ঘন্টা কাজ করবো, আমি দিয়ে দিব আচ্ছা ভাইয়া। ধরো ধরো তোমার টাইম দিলাম, এরপর যদি না পারে কি করবা? করে তোমারে বাজারে পাঠাইছে দোকানদারি করার লেগা, এই কাম করে টাকা শোধ দিব, এই বর্ষায় আছো। মা, তোমাকে একটা মেয়ের কথা আমি বলছিলাম না, যে মেয়েটাকে আমার ভালো লাগে, ওকে না আমি আমার মনের কথাটা বলতে চাই, কিন্তু বুঝতেছি না কিভাবে বলবো। আজকে তো তোমার মনের ভিতরে যা যা কথা সবকিছু মেয়েটারে বলবা, ঠিক না? কিন্তু ভালোবাসার মানুষের মনের কথা বলতে হইলে খালি হাতে তো যাইতে হয় না। তোমার বাবার শেষ স্মৃতি, আজকে তোমার জন্য একটা লাল রঙের শাড়ি কিনে আনবো। তোমার বাবা নিজ হাতে দিতে পারেন নাই। তোমার বাবার যখন অ্যাক্সিডেন্ট হয়, তোমার বাবার সাথে এই লাল শাড়িটা ছিল। আমার স্বামীর শেষ স্মৃতি, এই শাড়িতে তোমার বাবার গন্ধ মাখানো। আমি এখনো আমার স্বামীর গন্ধ পাই। এটা সবচেয়ে দামি উপহার, মেয়েটারে দিও। মন খারাপ নাকি বাজান? না, কাউকে খুঁজতেছি না। দোকান বন্ধ করে দিতেছেন? মালিকের বিয়ে তো 7 দিন পর দোকান খুলবে।